হঠাৎ করে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে একদম ভাবতে পারিনি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে কিন্তু আমাদের মনের অবস্থা একদম ভালো নাই। তোমরা দেখতেই পাচ্ছ ছেলেটার শরীরটা খারাপ বা মানে খারাপ বলতে পড়ে গেছে। তো পড়ে একদম মাথা ফাটিয়ে মানে কি বলবো? আমাদের এখানেই সকালবেলাতে দুধ দিতে আসে, সকালবেলায় কাচ্চিরা দিতে হয়। তো ওগুলো সব সকাল সকালই। তো কোনোদিন এতটা সকালেও ওঠে না। ওর ড্যাডি দিয়ে আসে, আমি দিয়ে আসি। তো প্রায় ওই ৯:৩০ কাছাকাছি এরকম ঘুমায়। তারপরে ঘুম থেকে ওঠে। আজকে ও উঠে পড়েছে তাড়াতাড়ি। তো সেই হিসেবে ওর ড্যাডিকে বললাম, "ঠিক আছে তুমি ওকে নিয়ে যাও।" আমি মানে আর উঠেছে মানে ঘুমের মানে ওঠার পরেই ওর ড্যাডির সাথেও বেরিয়েছে। তো ও উঠে ওর ড্যাডি কাচ্চিরাটা নিচে দিতে যাবে বলে জাস্ট ২ টো সিঁড়ি পার করেছে। আর আমি বললাম যে, "ঠিক আছে তুমি দিয়ে এসো কাচ্চিরাটা, আমি দুধটা গরম করি। তাহলে ওকে নিয়ে আস্তে, আস্তে দুধটা বসিয়ে দেবো।" এটা বলে আমি রান্নাঘরে গেছি আর ওরা নিচে গেছে। তো নিচে যেতে গিয়ে জাস্ট ঘর থেকে বেরিয়ে ২ টো সিঁড়ি পার করে ওরা দুজনে এমনভাবে পড়েছে, কি বলবো তোমাদের। তো গিয়ে দেখি মানে বিকট একটা আওয়াজ হয়েছে। তারপরে গিয়ে দেখি ছেলে পুরো মাথা ফেটে গেছে। ওর পুরো, পুরো মুখের মধ্যে রক্ত। মানে পুরো রক্ত ঝরছে। আর ওর মানে আমার হাসব্যান্ড ও তো উঠে আসার ক্ষমতা নেই সিঁড়ি থেকে মানে এমনভাবে। তো আমি ছেলেকে নিয়ে কোলে চাগিয়ে নিয়ে উঠে আসি। তখন আমার হাসব্যান্ড মানে মুখে কথাও বলতে পারছে না। এতটা জোরে আঘাত পেয়েছে। ও হাতে ইশারা করে বলছে ওকে ও ঘরে নিয়ে যাও। তো ছেলেকে ঘরে নিয়ে এসে আমি আর মানে নিজেই স্থির থাকতে পারছি না। তখন মনে হচ্ছে একটা অ্যাম্বুলেন্স বলে ওকে যদি তাড়াতাড়ি নিয়ে যাই খুব ভালো হয়। এরকম মনে হচ্ছিল। তো তারপরে তো ছেলেকে নিয়ে এসে ওকে একটু শোয়ালাম বিছানার উপরে দিয়ে রক্তটা একটু মোছার জন্য গামছাটা দিলাম। তো গামছাগুলো ভিজে যাচ্ছে। ছোট বাচ্চার রক্ত পুরো মুখে হয়ে গেছে, চোখের মধ্যে হয়ে গেছে। তো একটু হালকা করে মুছে দিয়ে ওকে শুইয়ে দিয়েছি। তারপরে আবার বরমশাই মানে আস্তে, আস্তে উঠে এসেছে নিচে থেকে। ও উঠে আসার পর দেখছি ওরও পা ছিঁড়ে গেছে, সাইড গুলো সব লেগেছে, ফুলে গেছে। তো তারপরে আবার আমি তখন বললাম যে, "তাহলে অ্যাম্বুলেন্স করো, ওকে নিয়ে যাই, রূপুকে দেখিয়ে নিয়ে আসি।" তো বলল যে, "খুব জোরে একটা আঘাত লাগেনি। ও রূপু মানে আমার হাসব্যান্ডের উপরে পড়ে ওর উপরে পড়ে তারপর সিঁড়িতে লেগে ওর মাথাটা ফেটে গেছে।" তো ছেলে তখনই ঘুম থেকে উঠেছে। তো সেই হিসেবে ও মানে এতটা ভয় পেয়ে গেছে ঘুম থেকে ওঠার পর মানে এতটা ভয় পেয়ে গেছে যে ও ঘুমিয়ে যাচ্ছে। আর ওর ঘুম দেখে আমার আরো ভয় লাগছে। যে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে পড়ে যাওয়ার পর মানে ওর ঘুমের ঘোরটা খুব ঘুম থেকে ওঠার পরও ঐরকমই মানে ঘুমের ঘোর ভাবটা থেকে যায়। তো তারপরে আমি কি করলাম মানে আমার ননদ, আমার মেজো ননদকে ফোন করলাম। তো মেজো ননদ ফোন তুলল না। মানে মেজো ননদও ঘুরতে গেছে। মানে আমি আর সাহস পাচ্ছি না যে কাকে কথাটা বলব। তারপরে বোনকে ফোন করলাম। তো বোনও ফোন তুলল না। সবাই সম্ভবত কাজে ব্যস্ত। আর ননদ ছিল না বাড়িতে। সেই হিসেবে ফোন করতে পারিনি। নাহলে আমার ননদ অবশ্যই ফোন করত ঘুরিয়ে। তো তারপরে আমরা আবার একটু ধীর স্থির হয়ে দেখলাম যে ছেলে মানে ছাদে নিয়ে গেলাম। তারপরে একটু জল খাওয়ালাম। একদম জল খেতে চাইছে না। মানে খুব ভয় পেয়ে গেছে। আর ওকে দেখে আমার আরো ভয় লাগছে। তো তারপর কিছুক্ষণ থাকার পর দেখলাম একটু নরমাল হলো। তো বরমশাই তারপর অফিসে বেরিয়ে গেলেন। ও একটু হালকা করে খাওয়া-দাওয়া করে। বরমশাইয়ের পায়েও মানে জোরে আঘাতটা লেগেছে। তো সেই হিসেবে ও খোঁড়াতে, খোঁড়াতে অফিসে গেল। আর বলল যদি কোন রকম অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করবে। আমি ওকে নিয়ে যাবো। তো তারপরে ওর চোখে প্রচন্ড ঘুম ভাব মানে আমার ছেলের চোখে। তো তখন ভাবলাম যে যখন এতটা ওর ঘুম ভাব লাগছে তো একবার ঘুম পাড়িয়ে দিই। তো ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে ও প্রায় ২ ঘন্টা ঘুমালো। ২ ঘন্টা ঘুমানোর পর যখন উঠলো কি বলবো পুরো হেসে একদম ফ্রেশ। দেখে বোঝাই যাবে না যে ওর মাথায় আঘাত লেগেছে বা কিছু হয়েছে। তো তখন দেখে আমার মনটা এত খুশি হলো কি বলবো। তার আগে পর্যন্ত মানে আমার এত অস্বস্তি বোধ হয়েছিল, এত অস্বস্তি বোধ হয়েছিল তোমাদেরকে কি বলবো। কারণ এর আগের পর্যন্ত এত বড় মানে ও কখনো লাগেনি। পড়ে গিয়েছে, ছোটখাটো একটু কেটে গেছে, ছিঁড়ে গেছে, এরকম হয়েছে। হয়তো ঠোঁট কেটে গেছে, ফেটে গেছে। কিন্তু এই মাথায় যেভাবে জোরে আঘাত লেগেছে, ও ডাক্তার দেখাতে নিয়ে গেলে ওই ডেটল দিত বা একটু ধুই-টুই দিত। তো কান্নাকাটি খুব করত। তো সেই হিসেবে আমরা নিয়ে যাইনি। যেহেতু দেখলাম যে ঘাটা লেগেছে, কেটে গেছে। তো ঘরে একটু ওকে সেবা যত্ন করলে বা একটু ধুয়ে পরিষ্কার করে দিলে ঠিক হয়ে যাবে। তো সেই হিসেবে নিয়ে যাইনি। তো তারপরে আবার ওষুধ লাগিয়ে অনেকটা মানে পরিষ্কার লাগছে আর রক্তটা একদম বন্ধ হয়ে গেছিল। মানে যেহেতু গামছা দিয়ে মুছে দিয়েছিলাম তারপরে ওষুধ-টষুধ লাগিয়ে দেওয়ার পর একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছিলাম। তো পুরো রক্তটা একদম মানে বন্ধ হয়ে গেছিল। সত্যি বলছি এর আগে পর্যন্ত এরকম মানে আমরা বাইরে থেকেছি কিন্তু এতটা জোরে কিছু হয়নি। আমার ছেলে বড় ছেলে ওরকম মানে ওর ওই কাটা ছেঁড়া আছে কিন্তু ওগুলো সব বাড়িতে। এখানে থাকলে আমি খুব সাবধানে, সাবধানে ওদেরকে রেখে দিই। ভালোভাবে মানে যত্ন করে নিজের যত্ন না নিয়ে আমি ওদের যত্ন নেওয়ার চেষ্টা করি সবসময়।
তো অসাবধানবশত হয়ে গেছে আর বরের পাটা স্লিপ কেটে গেছে। জুতো পরেছিল তো স্লিপ কেটে সেই হিসেবে সিঁড়িতে পড়ে গেছে। আজকে সত্যিই বলছি অনেকটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। তো ঠাকুর মানে রক্ষা করেছে। আর এখন আমি মনে করি মা কামাখ্যা দেবী রক্ষা করেছে। আমি খুব মনে প্রাণে স্মরণ করি মাকে। যে সবসময় আমাদের কুলদেবী, আমার যত রকম ঠাকুর আছে শ্বশুরবাড়ি গ্রামে সব্বাইকে মন থেকে ভক্তি ভরে শ্রদ্ধা করি। তা ভাবি যে ঈশ্বরই আমাদের পাশে ছিল এবং হেল্প করেছে আমাদেরকে। তো এই ছেলেকে নিয়ে সারাদিন কেটেছে। তারপরে ওকে ওঠানোর পর মানে কিছু খাওয়াতে পারছিলাম না একদম। তো বুনি ফোন করে আদর করে ওখান থেকে বিস্কুট, দুধ ওর সাথে কথা বলেছে বুনির সাথে আর খেয়েছে। মানে মনির সাথে কথা বলে খেয়েছে। তো আমি খাওয়াতে পারছিলাম না। তো তারপরে আবার ওই দেখো খাওয়া-দাওয়ার পর একদম ও একটু ফ্রেশ হয়ে গেছে। তারপরে একটু খেলছে তো একটু ঝাড়ু দিয়ে দিয়েছি ওর হাতে। মানে আমারটা দেখে ও ঝাড়ু দিচ্ছে। একসাথে। তো এই করতে কাজে অনেকটা দেরি হয়ে গেছে আজকে। প্রায় অনেকটা বলতে অনেকটা। এখন আমি যখন ঝাড়ু দিচ্ছি এখন তোমার 11:30 কাছে বাজছে। এখনো কোনো কিচ্ছু হয়নি। তো বরমশাই যখন অফিসে গেলেন তো তখনই বলেছিলাম যে, "আজকে তো এইরকম রুপুর লেগেছে মাথাতে তাহলে আমি কিন্তু টিফিন দিতে পারব না। তো তুমি খাবারটা ঘরে এসেই খাবে।" তো সেই হিসাবে আমি দেখলাম যে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই। যেহেতু ঘরে এসে খাবার খাবে তো একটু দেরিতেই বসাবো। আর রুপুর জন্য আমি ওই একটু তোমার ডিম সেদ্ধ আলু ভাত করে রেখে দিয়েছি একটু গলা করে। কারণ ও দুধটা একদম অল্প খেয়েছে। ছোট গ্লাসে খেয়েছে, অল্প একটু সামান্য খেয়েছে। তো সেই হিসাবে ওকে আর মানে খাওয়াতে পারিনি। অন্যদিন ওর থেকে একটু বেশি দুধ খায় কিন্তু আজকে খেতে চায়নি যেহেতু শরীরটা খারাপ করছে। এটা যদি একটা কোনো বড় মানুষের হতো তাহলে সে উঠতে পারত না। মানে এতটা জোরে আঘাত লেগেছে ওইখানটায় মানে মাথার কাছটা পুরো ফেটে গেছে আর ঘায়ের মতো হয়ে গেছে। তো সেই হিসেবে ওর জন্য একটু গলা করে ভাত বানিয়ে রেখে দিয়েছি। আমি যেন একটু গলা ভাত করে রেখে দিই আলু ভাতে আর ডিম সেদ্ধ দিয়ে ওকে একটু খাইয়ে দেবো। দিয়ে তারপরে আবার দুপুরে রান্নাটা বসাবো। তাহলে মানে ওর পেটটা একটু ভরা থাকবে তাহলে কান্নাকাটি করবে না। আর যেহেতু আঘাত লেগেছে আজকে কিন্তু ওই আমার কোলেই ঘুরবে। আজকে আর কিন্তু তোমার ও খেলা করলেও করলেও সে আমার কাছাকাছি থাকবে। খুব একটা দূরে থাকবে না। তো তারপর আবার চান-টান করতে তোমার প্রায় ওই ১ টার কাছাকাছি হয়ে গেছে। ১ টার কাছে চান করে আমি তাহলে ভাবলাম যে আজকে মঙ্গলবার তো ঠাকুর পুজো-টুজো দিয়ে তারপরে আমার নিরামিষ খাবারটা বানাবো। তারপর ওদের জন্য আবার মাছ বানিয়ে দেবো, মাছ আছে। তো আমার নিরামিষ বলতে ওই রুপুর লেগেছে তো সকাল থেকে আমি সত্যি কিচ্ছু খাইনি। 10:30 টার কাছাকাছি। তখন মানে এই চা করলাম একটু দিয়ে ২ টো বিস্কুট খেয়েছিলাম। তো তারপর আবার ওই ঘরের সমস্ত কাজগুলো ধীরে আস্তে করলাম। রুপুকে একবার করে কোলে নিতে হচ্ছে, আবার কোথায় যাচ্ছে দেখতে হচ্ছে যে আবার পড়ে যাবে। মানে পড়ে বলতে ওই আবার ওখানটায় আঘাত লেগে আছে। আঘাত লাগা জায়গাটায় আবার যদি আর ওর বাবা অফিস থেকে ২ বার ৩ বার ফোন করে ওর জন্য জিজ্ঞাসা করলো যে কেমন আছে। তো ওর বাবারও পাগুলো ব্যথা হচ্ছে। তখন পড়ে গেছে তখন অতটা বোধ করতে পারছিল না। তো তারপরে আবার ও বলছে নাকি যে পাগুলো ব্যথা হচ্ছে। আর রূপা এখন আপাতত একটু সুস্থ আছে, খেলা-টেলাও করছে। তো ১ম মানে সকালের দিকটা একটু মানে ওই অস্বস্তি বোধ করছিল। তারপর আবার আস্তে একটু ঠিক হয়েছে। তো আমি আবার স্নান-টান করে একদম রান্নাঘরে এলাম। দিয়ে দেখছি যে মানে ওদেরও খাবারটা বানাতে হবে। সে আর নিজেরও নিরামিষ বানাতে হবে। তো ভাবলাম একবারে ভাতটা করে নিই, নিরামিষ আলু ভাতে দিয়ে দিই। আর আমার জন্য বেগুন ভাজা, পটল ভাজা করে নেব। আর ওদের জন্য মাছ, পটল আলু মাছ দিয়ে ঝোল বানিয়ে দেবো। তাহলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে। আর নিজে একা খেলে নিরামিষ খাবার খেলে বেশি কিছু বানাতে ইচ্ছাও করে না। সত্যি বলছি একটু মনে হয় যে টুকটাক কিছু বানিয়ে নিই দিয়ে খেয়ে নিই। আর সবাই মিলে একসাথে খেলে তখন মনে হয় যে কিছু না কিছু একটু বানাই। তো সত্যি বলছি এক দিন এমন যায় না কি বলবো কপালে ফাঁক লেগে থাকে। তো ঠাকুরের আশীর্বাদে আমার শাশুড়ি মায়ের আশীর্বাদে বা আমার মায়ের আশীর্বাদে সত্যি কথাই বলতে মানে পাপগুলো কেটে যায়। ঈশ্বর সবসময় আমার সহায়। আমি ঈশ্বরকে সবসময় মন প্রাণ দিয়ে ডাকি। তো ঠাকুর যেন সবসময় এরকম ভাবে সহায় থাকেন। কোনো ক্ষতি যেন না হয় বাচ্চাদের উপরে। তো ভাতের মানে সিটি দিয়ে দিয়েছে। প্রেসার কুকারে ২-৩ টে সিটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এই বেগুন ভাজাটা বসিয়ে দেবো। হলুদ মাখিয়ে নিলাম। তো এই বেগুন ভাজাটা করে নেবো। এরপরে পটল ভাজাটা বানিয়ে আমি রূপোকে একটু খাওয়াতে বসাবো। কেন ও এখন খেতে চাইছে না। সকালবেলাতেও খুব একটা ভালো খায়নি। তো এখন ওকে একটু বসাবো অনেকটা টাইম দিয়ে যাতে খায় একটু। আর সত্যি বলছি কি বলতো মানে এই মন খারাপ থাকলে না মানে কি বলবো কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না কিন্তু আমাকে এখানে করতেই হবে। তো রান্না বান্না করার পর আমি আবার খাবার নিয়ে যেই বসতে যাবো তখন দেখি বরমশাই চলে এসেছে। তো খাবারগুলো আবার উঠিয়ে হাত টাত ধুয়ে এলাম। তো বরমশাইকে খেতে দেবো। তারপর আমি আবার